খুশির খবর হাওড়াবাসীর জন্য। মাত্র 10 মিনিটে সাঁতরাগাছি থেকে নবান্ন পৌঁছে যাবেন আপনি। 7 কিলোমিটারের ওভারব্রিজ হতে চলেছে হাওড়ায়। খুশির খবর হাওড়াবাসীর জন্য। 117 নম্বর জাতীয় সড়কে হতে চলেছে প্রায় 7 কিলোমিটার দৈর্ঘ্যের ব্রিজ, যা আগামী দিনে যানজটের ঝক্কি পোহাতে হবে না সাধারণ মানুষকে। হাওড়া সিটি পুলিশের ট্রাফিক এসিপি অতীন মুখার্জি এক অনুষ্ঠানে এই ব্রিজের বিষয়ে জানান, এখন যে কাজ চলছে এলিভেটেড 6 লেন করিডোরে, এটা মূলত 6 লেন করিডোর হবে মা ফ্লাইওভারের মতো। এই বিষয়ে প্রশাসন সূত্রে আরো জানা যাচ্ছে, রাজ্যের মূল প্রশাসনিক ভবন নবান্নের পিছন দিক অর্থাৎ চ্যাটার্জি হাট থেকে এই ফ্লাইওভার শুরু হবে, শেষ হবে খেজুরতলায়। ব্রিজ তৈরির দায়িত্বে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। 3 বছর সময়সীমার মধ্যে এই ব্রিজ সম্পূর্ণরূপে শেষ করার কথা। পুজোর পরেই কাজে হাত দেওয়া শুরু হয়, এখন জোর কদমে কাজ চলছে। সাঁতরাগাছি স্টেশনের পর জাতীয় সড়কে 3টি আন্ডারপাস হবে, একটি সাধারণ মানুষ চলাচলের জন্য, অপরটি ছোট মাঝারি গাড়ি চলাচলের জন্য। জানা গিয়েছে মা ফ্লাইওভারের মতো ওভারব্রিজের নিচ দিয়ে বাস, বড় গাড়ি চলবে, ব্রিজের ওপর দিয়ে ছোট গাড়ি চলবে। সাঁতরাগাছি নতুন বিল্ডিং এর সঙ্গে নতুন ব্রিজের সংযুক্তি হবে, ফলে যাত্রীরা সরাসরি ব্রিজের ওপর থেকে ছোট গাড়ি ধরতে পারবেন। যা পরিকল্পনা নেওয়া হয়েছে, আগামী 3 বছর পর সাঁতরাগাছির চেহারাই পাল্টে যাবে। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে গাড়ির সংখ্যাও বাড়ছে। সাঁতরাগাছির পুরনো ব্রিজের ওপর দিয়ে বর্তমানে সারাদিনে কয়েক হাজার গাড়ি চলাচল করছে। ব্রিজটিতে 2 লেন দিয়ে গাড়ি চলে, পণ্যবাহী থেকে সব ধরনের গাড়ি যাতায়াত করে। মাস কয়েক আগে ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বহু পুরনো এই ব্রিজের স্বাস্থ্য খুব একটা ভালো না থাকার কারণে প্রশাসনের তরফ থেকে অল্প সংখ্যক করে গাড়ি ছাড়তে হয়। এর ফলে ভোগান্তি চরমে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষের। সাঁতরাগাছি জংশন স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের যাত্রী, এমনকি নিত্যযাত্রীরাও বাস বা ছোট গাড়ি ধরতে আসে 117 নম্বর জাতীয় সড়কে। এই রাস্তা সরাসরি বিদ্যাসাগর সেতুতেও হাওড়া ব্রিজে যুক্ত হচ্ছে, ফলে যাত্রীদের অনেক সুবিধা হবে। সকালের অফিস টাইম ও ফেরার সময় ভোগান্তি বাড়ে যাত্রীদের। এই ভোগান্তির হাত থেকে নিস্তার দেওয়ার জন্য বিকল্প ভাবনা বাস্তব রূপ পেতে চলেছে। ব্রিজের কাজের জন্য রাস্তার অনেকখানি অংশ ছেড়ে দিতে হয়েছে, ফলে সংকীর্ণ জায়গা দিয়ে গাড়িগুলিকে চালাতে হচ্ছে। এর জন্য ধীর গতিতে গাড়ি চলছে, বাড়ছে যানজট। তাই যারা কোনা এক্সপ্রেসের রাস্তা ব্যবহার করতে চান, হাতে একটু সময় নিয়ে বাড়ি থেকে বের হন, তাহলে অসুবিধা হবে না। এমনটাই এসিপি ট্রাফিক অতীন বাবু সকলের উদ্দেশ্যে জানান। অনেকটা মানুষের সুবিধা হবে। জ্যাম, বাস, লোকজন যাতায়াত করা, গাড়ি ঘন্টাকে ঘন্টা দাঁড়াতে হয়, সেটা দাঁড়াতে হবে, পুরো একদম সোজা সুবিধা পেয়ে যাবে। হ্যাঁ, সাঁতরাগাছি অনেক বহুত পুরনো। অনেকটা অসুবিধা, মানে 20 মিনিট করে এদিক থেকে বন্ধ করে দেয়, ওদিক থেকে আবার 20 মিনিট চালু করে, আবার ওদিক থেকে 20 মিনিট, মানে ব্রিজটা পার করতে মিনিমাম 20 থেকে 25 মিনিট টাইম লেগে যায়। প্রচুর মানে নাজেহাল হয়ে যায়, মানে অনেক সময় পর। অনেক দেখছি তো, যা দেখছেন 2-3 বছর লেগে যাবে, যা দেখছি একদম অনেক সুবিধা হবে, মানুষের অনেক সুবিধা হবে। গাড়ি, অ্যাম্বুলেন্স, মানে যে কোনো মানুষের প্রচুর সুবিধা হবে। প্রচুর যানজট হয়, প্রচুর যানজট হয়। মানুষ বেরোতে গেলে এই যে একটা লাইন ছাড়লে একটা লাইন বন্ধ থাকে, আরো একটা লাইন চালু করে, মানে ব্রিজ হলে প্রচুর সুবিধা হবে, মানুষের প্রচুর উপকার হবে। সে জাইরাবদার গাড়ি নিয়ে যাতায়াত করা হয়। হ্যাঁ হ্যাঁ, রেগুলার। নতুন ব্রিজ হওয়ার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে, কাজ শুরু হয়েছে। এটা হলে কতটা সুবিধা হবে আপনাদের? খুবই সুবিধা হবে। আর মনে হয় মানে আমাদের যেরকম এখানে